বাবা ওই তো বাবা তোমার জন্য ড্রেস এনেছে। দেখো তো ড্রেসটা পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে? একটু পছন্দ হয়েছে। তোমার কি কালার পছন্দ? আচ্ছা আচ্ছা। ও প্যান্টটা দেখো, প্যান্টটা দেখো, প্যান্টটা দেখেছো? ব্ল্যাক এন্ড রেড দেখেছো প্যান্টটা কত সুন্দর। পরবে? আচ্ছা ঠিক আছে। পরে ঠাকুর বাড়ি যাবে? কত সুন্দর সেটটা দেখেছো, কত সুন্দর হয়েছে। ও কাল আবার এই ড্রেসটা আদির বাবা নিয়ে এলো। আগেও কিনেছিলাম, ওগুলি পরে নিয়েছে পয়লা বৈশাখের আগেই, তাই তো বলে দিয়েছি 1 বছর বাড়িয়ে বলতে। বাচ্চাদের ড্রেস তো বাড়িয়ে বলতে হয়। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, এখানে নতুন পঞ্জিকা আনা হয়েছে। তো এখানে পয়লা বৈশাখে ঘরের পুজো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ নতুন পঞ্জিকা বরণ করে এখানে পুজো করা হয়েছে। আর মা লক্ষ্মী ঠাকুরের জন্য আমি একটা কাপড় এনেছি। লক্ষ্মী ঠাকুরের কাপড়টা প্রতি বছরই কেনা হয় আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ শাশুড়ি মা পুজো করেছেন কাপড়টা পরিয়ে, তো আমি কাপড়টা এনে দিয়েছি। তো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের পুজো তো পয়লা বৈশাখে হয়ে থাকে, তো করেছি আমরাও। তো দেখো এখানে বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। আর আজ শিব ঠাকুরকেও আঙ্গুর ফল দিয়ে পুজো করা হয়েছে। এই যে তো আজ প্রসাদে আঙ্গুর ফলই ছিল, তাও গোটা ফল নাকি শিব ঠাকুরকে দিতে হয় তাই। তো দেখো এখানে কালী ঠাকুর রয়েছেন। তো এখানেও আমাদের নিত্য পূজা হয়েছে। আর এখানে দেখো গণেশ ঠাকুর। পরের পুজো সেরে যাব ঠাকুর বাড়ি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাসন্তী মায়ের আরাধনা আনন্দময়ী মায়ের শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে হচ্ছে। তো আজ তো ষষ্ঠী, বাসন্তী পুজো আজকে ষষ্ঠী দিন। তো দেখো আদি ড্রেসটা পরে নিয়েছে, তো বলছিল পরবো, খুব খুশি হয়েছে পরে, খুব কমফোর্টেবল লাগছে ওর। তো পরে এখন তো সামার সিজনে এরকম ড্রেসই ও পরতে পছন্দ করে। তো এই দেখো ভেতরে ঢুকে গেছি আমরা আশ্রমের ভেতরে। এখানে কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর ভেতরে ঠাকুর আছে। চলো ঠাকুরের দর্শন করে নেই। আজ ষষ্ঠী পুজোর দিনই, বাসন্তী পুজোর ষষ্ঠীর দিন আজই ঠাকুর দর্শন করে নেব আমরা। তো প্রথমে আমি চলে এলাম এখানে ঠাকুর দর্শন করতে। দুপুরবেলা এসেছিলাম। তো এই দেখো এখানে খুব সুন্দর আয়োজন চলছে পুজোর। ষষ্ঠী পুজো এখনো হয়নি, হবে। তো এই হলো ঠাকুর। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর এই দেখো এখানে কি সুন্দর আয়োজন হয়েছে। তো আরও মানে হচ্ছে এখনো। এই দেখো মায়ের মুখটা কত সুন্দর, এই যে। তো বাসন্তী পুজো খুব ভালো লাগে এই সময়, পয়লা বৈশাখে ষষ্ঠী থাকে সাধারণত। তো এবারও হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর আয়োজন পুজোর। তো প্রথমে আমরা এই ঠাকুর দর্শন করতে চলে এলাম। আর আদি দেখো এখন চলে যাচ্ছে গণেশ ঠাকুর দেখবো বলে। তো এখানে এই দিঘিটা আমার খুব ভালো লাগে। আর অনেকদিন বাদে এলাম আবার। তো ওই যে সোজা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওইখানে ঠাকুর রয়েছে। তো ওইখানে যাচ্ছি। আর আদি দৌড়ে চলে যাচ্ছে আমার আগে। তো আদির বাবাও আসছে, বলেছে ও রাস্তায় আছে। আদির বাবাও গেছিল একটু অন্য কাজে। তো আমরা চলে এসেছিলাম। তো এখন আদির বাবা আসছে। তো আমার এখান থেকে বেরিয়ে কোথায় গেলাম তোমাদের দেখাবো। আর এখানে আদির বাবা আসবে। তো এই দেখো এই জায়গাটা কত সুন্দর। এখানে দুপুরবেলা পুজোর দিনে প্রসাদ দেওয়া হয়। তো এই দেখো আমরা ঢুকে যাচ্ছি ঠাকুর দর্শন করতে। তো এখানে প্রথমে রয়েছে গণেশ ঠাকুর। তো আজ দেখো গণেশ ঠাকুরকে কিভাবে কি বস্ত্র পরানো হয়েছে। আর তারপর এখানে রয়েছে গিয়ে হলো কৃষ্ণ ঠাকুর, মানে রাধা কৃষ্ণ। দেখতে পাচ্ছ হলুদ বস্ত্র পরিধান করা হয়েছে আজ ঠাকুরকে। আর এখানে পুজো করা হয়েছে।
তো আমরা আশীর্বাদ পেলাম আর প্রসাদও পেলাম। আর এই দেখো হনুমান ঠাকুর এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, লাল কাপড় পরানো হয়েছে। আর এই ফুল গাছটা কত পুরনো, কত ভালো লাগছে, আর বড় বড় ফুল হয়েছে মুসান্ডাগুলো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর, খুব ভালো লাগে। তো এরপর আমরা বেরিয়ে চলে এসেছি এখানটায়। তো আদির বাবা এখন চলে আসছে। তো ওই দেখো আদির বাবা আসছে। আদির বাবা কি ড্রেস পরেছে আজ, তো নিচে একটা ছোট পাঞ্জাবিগুলি হয় না, ওইগুলো পরেছে, আর যে উপরে কোটটা পরে ওই দিন আমরা ভি-মার্টে শপিং করতে গেছিলাম, এই কোটটা ওই দিনই প্রথম পরেছিল, আজও পরেছে, ওইটা আমি দিয়েছিলাম। তো দেখো, তো এরপর আমরা চলে এলাম গিয়ে হলো দুর্গাবাড়িতে। এখানে কিন্তু ষষ্ঠী পুজো হয়নি, কিন্তু ঠাকুরকে শুধু মুখটা দর্শন করতে পেরেছি, বাসন্তী মায়ের, মা দুর্গারই তো আরেকটা রূপ মায়ের। তো ঢেকে রেখেছে কাপড় দিয়ে, কারণ ষষ্ঠী পুজো এখনও হয়নি, তাই এখানে তো খুব নিয়ম মানা হয়, তাই এখানে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে। কিন্তু সবাই কিন্তু ভিড় করে আসছিল পয়লা বৈশাখের দিনে। এই দেখো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আদি কিন্তু আজ নিজে হাতে এই ঘন্টাটা বাজাবে বলছিল, তো বাজালো, তো দেখতে থাকো। ধরো ধরো, আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না, হে করবো, ছেড়ে দাও, ছেড়ে দাও না, হে করবো, ছেড়ে দাও, বিপদ দিতে পারে না। আচ্ছা হে বাজালো বাজালো বাজালো, এখন বাজাও, এখন বাজাও, এখন বাজাও, বাজাও। তো এই দেখো আদির বাবা এখানে চরণামৃত নিয়ে নিচ্ছে। এখানে ঠাকুর মশাই আশীর্বাদ দিলেন আমাদেরও। তো এই দেখো আজ পয়লা বৈশাখের দিনে ভালোই লাগলো এসে। তো আদি এখন কিছুক্ষণ খেলা করলো। তো তারপর আমরা গেছি আরও 2-3টে জায়গাতে, তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। ভালো থাকবে সবাই।